প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। আজ 26শে জুন 2025। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার যে খবর রয়েছে, 3 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে। এবং এটি আজ 24 ঘন্টা, আজ থেকে শুরু করে আগামীকাল 48 ঘন্টা পর্যন্ত বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ যে খবর পাওয়া যাচ্ছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আমাদের ভিডিওতে, গত দিনের ভিডিওতে পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছিল এবং সেই অনুযায়ী এই লঘুচাপ কিন্তু সৃষ্টি হয়েছে এবং এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তার আশেপাশে বায়ুচাপের কিন্তু পার্থক্য বিরাজ করছে এবং এই বায়ুচাপের পার্থক্যের জন্য উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সর্বোচ্চ বয়ে যেতে পারে। বিশেষ করে চট্টগ্রাম ও বরিশাল যে উপকূলবর্তী এলাকা রয়েছে তার উপর দিয়ে এবং সারা দেশের মধ্যে ঢাকা বিভাগ, রংপুর বিভাগ এবং ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের আশেপাশের এলাকা দিয়ে কিছুটা কিন্তু ঝোড়ো হাওয়া সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং যতক্ষণ না পর্যন্ত এই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ প্রায় আগামী 48 ঘন্টা, অর্থাৎ আজ 26শে জুন এবং 27শে জুন পর্যন্ত যা দেখা যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এই অবস্থায় পূর্বাভাসে যা দেখা যাচ্ছে, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু কিন্তু মোটামুটিভাবে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবলভাবে সক্রিয় দেখা যাচ্ছে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ সকাল থেকে সারাদিন খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। সরাসরি আবহাওয়া যে মডেল রয়েছে, মানচিত্র রয়েছে, সেখান থেকে আমরা সরাসরি দেখে নেব যে আগামী 24 ঘন্টা, অর্থাৎ আজ সারাদিনে কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে। মোটামুটি যা দেখা যাচ্ছে, আজ ভোর থেকে সকালের মধ্যে উপকূলবর্তী বিভাগে ঝোড়ো হাওয়া তো থাকবেই। এদিকে বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং চট্টগ্রামের কুমিল্লা ও ঢাকা বিভাগের কিছু কিছু জেলায়, কিছু কিছু এলাকায়, কাপাসিয়া, এদিকটায় কুমিল্লা তো বলা হলো, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, রায়পুর, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফাশন, হাতিয়া, মির্জাগঞ্জ, গৌরান্দি, মাদারীপুর, এই সমস্ত জায়গায়, মুন্সিগঞ্জ, এই সমস্ত জায়গায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ঝোড়ো হাওয়া সঙ্গে থাকবে, ঝোড়ো হাওয়া। পরবর্তী সময়ে এই নিম্নচাপ বা লঘুচাপের কারণে ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে। ঝোড়ো হাওয়া এদিকে বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ঢাকা, রাজশাহী বিভাগে মূলত এই ঝোড়ো হাওয়ার প্রভাব থাকবে। 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কোনো কোনো জায়গায় সর্বোচ্চ। পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে যা দেখা যাচ্ছে, এদিকে চট্টগ্রাম বিভাগের নাইখনচারি, মহেশখালী, টেকনাফ, রোয়াংছড়ি, চরখাই, থানচি, এদিকে চাকারিয়া, সাতকানিয়া, রোয়াংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, এদিকে রাঙামাটি, লাংডু, খাগড়াছড়ি, দিঘিনালা, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, এই সমস্ত জায়গায়, এছাড়া চৌমোহনী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, এদিকটায় মুন্সিগঞ্জ, ঢাকা, ধামরাই, এই সমস্ত জায়গায় বজ্রপাত সহ ঝোড়ো হাওয়া ও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়, অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায়, যেমন রাজস্থলী, রোয়াংছড়ি, বিলাইছড়ি, রাঙামাটি, লাংডু, খাগড়াছড়ি, দিঘিনালা, এই সমস্ত জায়গায় বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সিলেট ও ময়মনসিংহ, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায়, কাতিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, জলছত্র, সরিষাবাড়ি, জামালপুর, নলিতবাড়ি, ফুলপুর, নেত্রকোনা এবং এদিকে ফেরুনেরপাগ, বিশ্বম্বরপুর, এছাড়া সিলেট বিভাগের হাবিবগঞ্জ, বানিয়াচং, মৌলভীবাজারে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। কুলাউড়া, বারলেখা
এদিকে বালাগঞ্জ, সিলেট, চরখাই, জয়ন্তিয়াপুর এবং ছটক বাজার এই সমস্ত এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ। আজ সন্ধ্যা থেকে যদি দেখা যায় বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগে বজ্রপাত সহ কাহারলে, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, দিনাজপুর, এদিকে সৈয়দপুর, জলঢাকা, রংপুর, লালমনিরহাটে কিছুটা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও সন্ধ্যা থেকে বিকেল 5টা থেকে 8টার মধ্যে সিলেট বিভাগের বালাগঞ্জ এবং সিলেট জগন্নাথপুরের আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। জাকিগঞ্জেও কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে যদি দেখা যায় রাতের দিকটায় বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে, তবে মধ্যরাতে আজ মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বোদা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দেবীগঞ্জ এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। পরবর্তীতে আগামীকাল যদি দেখি, আগামীকাল কিন্তু বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ভোর থেকে সকালের মধ্যে। এদিকে বরিশাল বিভাগের বরিশাল, লালমোহন, চরফাশন, কালাপাড়া, মতিরহাট, এদিকে হাতিয়া, সন্দ্বীপ, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, চাকারিয়া, এছাড়াও এদিকে সাতকানিয়া, থানচি, রোয়ানচারি, এদিকটায় টেকনাফ এবং মহেশখালী এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল। এছাড়া রংপুর বিভাগে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে ঠাকুরগাঁও, পঞ্চগড় এলাকায় কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে সকালের দিকটায় দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের বিলাইছড়ি, রাঙামাটি, ফটিকছড়ি, মানিকছড়ি এদিকটায় লাকসাম, চৌমোহনী, ভোলা, রায়পুর, হাজীগঞ্জ, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেট বিভাগের হাবিবগঞ্জ, নাসিরনগর, বানিয়াচং এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে। পূর্বাভাস মতোই বৃষ্টিপাত কিন্তু আগামী 5 দিন ধরে এই ঘূর্ণাবর্তের কারণে থাকবে। 27 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, 28 তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত অনেকটাই বেশি হবে আগামী কয়েকদিন। তো আগামী 5 দিনের মধ্যে এই ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টি কিন্তু যথেষ্টই হবে। কতটা বৃষ্টিপাত হতে পারে তার একটা পূর্বাভাস এখানে পাওয়া যাচ্ছে। মোটামুটি 30 তারিখ পর্যন্ত যদি দেখা যায়, আজ 26 তারিখ থেকে শুরু করে 30 তারিখে মূলত চট্টগ্রাম বিভাগে প্রায় 200 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে এবং বরিশাল বিভাগেও কিন্তু 100 মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 5 দিনের মধ্যে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পরিস্থিতি। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।